আমি শ্বশুরজিকে কিছু দেখালাম। তিনি বললেন, তুমি জানো না তুমি আমাকে কি দেখালে, যা আমি অনেক বছর ধরে চাইছিলাম। বৌমা, আমাকে আর থামিও না। এটা বলেই তিনি তাড়াহুড়ো করে সবকিছু শুরু করে দিলেন। শ্বশুরজি মাঝে মাঝে লুডো খেলার সময় এত জোরে গুটি ছুটতেন যে আমি বলতাম, শ্বশুরজি একটু ধীরে ছুড়ুন, আমাদের আর কি থামাবে, এই বাড়ির মালিক তো আমরাই। আমরা যখন চাইতাম তখন সকাল হতো, আর যখন চাইতাম তখন সন্ধ্যা। তিনি বললেন, বৌমা, এত সুখ, এত ভালো জীবন আমি কখনো পাইনি। তোমার আগমনে আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। আমার নাম প্রীতি, বয়স ২৬। আমার বিয়ে হয়েছে এক ধনী জমিদারি ছেলের সাথে, যার নাম সুমির। আমার শ্বশুরজির ছেলে বিদেশে চাকরি করেন, এজন্য শ্বশুরজি সবসময় চিন্তিত থাকেন। আমার স্বামী খুব কমই বাড়িতে আসেন, তিনি শুধুমাত্র বিয়ার জন্য এসেছিলেন এবং কিছুদিন পরে শহরে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। আমি তাকে বারবার বলছিলাম যে তার আপনি না থাকায় আমার মন বসে না, কিন্তু তিনি আমার কথা শুনতে চাননি। অবশেষে তিনি কয়েকদিনের মধ্যে শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। যদিও তার যাওয়ার আগের দিনগুলোতে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। এত বড় বাড়ির বউ হওয়ার পরে আমার মনোভাবও একটু উঁচু হয়ে গিয়েছিল। আমি পুরো বাড়িতে রানীর মতো থাকতে লাগলাম। আমার বাবা মা গ্রামের খুবই গরিব ঘরের লোক। তিনি যখন সমীরের সম্পর্ক আমার জন্য এলো, তারা খুব খুশি হয়েছিল। এত বড় ঘরে বিয়ে হওয়া আমার জন্য এক স্বপ্নের মতো ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি শুধু টেবিলে খাবার সাজিয়ে শ্বশুরজি আর সমীরকে ডাকলাম। দুজনেই নাস্তা করতে বসলো। তখন সমীর বলল, বাবা, আমাকে আবার কাজের জন্য শহরে যেতে হবে। শ্বশুরজি বললেন, আরও কিছুদিন থাকলে আমি খুব খুশি হতাম। এই কথার উত্তরে সমীর বললেন, বাবা, আপনার অনুরোধে আমি বিয়ে করেছি এবং ছুটিও নিয়েছি। এর চেয়ে বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। আমি এত পড়াশোনা করেছি কেন তা আপনি জানেন। আমার ব্যবসা আমার ছাড়া চলে না। আমি যে ক্যারিয়ার তৈরি করেছি তা এমনি ছেড়ে দিতে পারি না। শ্বশুরজি বললেন, ঠিক আছে বাবা, যেমন তোমার ইচ্ছা। এরপর কিছুদিন পরে সমীর শহরে ফিরে গেলেন। তিনি সেখানে থাকলেও আমরা খুব কমই কথা বলতাম, কারণ তিনি একটু ভিন্ন স্বভাবের এবং আমি গ্রামের মেয়ে।
আমি বিছানায় শুতে পারছিলাম না। এরপর তিনি আমাকে শোয়ানেন এবং বললেন, বৌমা, আমি ডাক্তারকে ফোন করি। আমি বললাম, শ্বশুরজি, এত রাতে ডাক্তারকে ডেকে বিরক্ত করার কি দরকার? মালিশের ওষুধ ড্রয়ারে রাখা আছে, আপনিই দিয়ে দিন, আমি লাগিয়ে নেব। এখন শ্বশুরজি আমাকে ঔষধ দিলেন, কিন্তু আমি লাগাতে পারছিলাম না, কারণ ব্যথা ছিল কোমরে। তিনি দেখলেন এবং বললেন, বৌমা, দাও, আমি লাগিয়ে দিই। এরপর তিনি আমার কোমরে ওষুধ লাগালেন। আমি আস্তে করে শাড়ির আঁচলটা আরও সরিয়ে দিলাম। এতে শ্বশুরজির হাত কেঁপে উঠল। তিনি কোমরে ওষুধ লাগাতে লাগাতে আরও একটু একটু করে পিছলে যাচ্ছিলেন। আচমকা তার মনে হলো তিনি এখান থেকে চলে যাওয়া উচিত। তিনি উঠে যাচ্ছিলেন, তখন আমি তাকে থামিয়ে দিলাম, বললাম, শ্বশুরজি, আমি জানি আপনি একা থাকার জন্য ক্লান্ত অনুভব করছেন। আমি যেমন একাকী অনুভব করছি, আপনারও তেমন অনুভূতি হচ্ছে। সমীর চলে যাওয়ার 1 মাস হয়ে গেল। সে আমার সাথে ঠিকমতো কথা বলে না। আপনি বুঝতে পারছেন তো? তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। তখন তিনি আর বাইরে যেতে পারলেন না। তিনি বললেন, একাকিত্ব দূর করার জন্য আমাদের কিছু করা উচিত। তারপর আমি শ্বশুরজিকে কিছু দেখালাম। তিনি বললেন, তুমি জানো না তুমি আমাকে কি দেখালে, যা আমি অনেক বছর ধরে চাইছিলাম? বৌমা, আমাকে আর থামিও না। এটা বলেই তিনি তাড়াহুড়ো করে সবকিছু শুরু করে দিলেন। তার বয়স হলেও তিনি এখনও বেশ শক্ত ছিলেন। লুডো খেলার সময় আমি অনুভব করলাম যে সত্যিই তিনি আমার স্বামীর থেকেও অনেক ভালো। আমরা প্রায় 1 ঘন্টা ধরে লুডো খেলা চালিয়ে গেলাম, যার পরে আমরা দুজনেই ক্লান্ত হয়ে পড়লাম এবং আরাম করতে শুরু করলাম। শ্বশুরজি বললেন, বৌমা, তুমি জানো আমি বহু বছর ধরে একাকিত্বে ভুগছিলাম। আমার কোনো ধারণা ছিল না আমি কি করব। এদিকে আমার ছেলের বয়সও বিয়ের হয়ে গিয়েছিল, তাই কখনো নিজের বিয়ের কথা ভাবেনি। কিন্তু তোমার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলি আমাকে খুবই খুশি করেছে। আর এখন আমি বিয়ে করতে চাই না। আমি এখন খুবই আনন্দিত। এটা শুনে আমার মনের সব ভয় দূর হলো। অন্তত এখন সব কিছু ঠিকঠাক চলছে। আমার আর কোনো ভয়ের কিছু নেই। তিনি বললেন, তুমি জানো আমাদের তেজুরিতে কত কিছু আছে, চলো আমি তোমাকে সব দেখাই। মিউজিক। তারপর তিনি আমাকে নিয়ে গেলেন এবং আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সব ঐতিহ্যবাহী সম্পদ দেখালেন। সেখানে একটি পুরনো আলমারি ছিল, যা পুরো টাকায় ভর্তি ছিল। জীবনে এত টাকা আমি কখনো দেখিনি। শ্বশুরজি বললেন, আমার দাদা এই গ্রামের রাজা ছিলেন। তিনি কখনো এটা প্রকাশ করেননি এবং আমাদেরও জানাতে দেননি। আমাদের পূর্বপুরুষরা খুব ধনী ছিলেন, কিন্তু তারা কখনো এটি প্রকাশ করেননি, কারণ তারা চায়নি আমাদের অনেক শত্রু তৈরি হোক। আমি অবাক হয়ে গেলাম এবং ভাবলাম, ধন্যবাদ যে আমি সঠিক সময় শ্বশুরজির সঙ্গে একাকিত্ব দূর করেছি এবং শ্বশুরের সঙ্গে সঠিক কাজটি করেছি। না হলে এগুলো সবই হাতছাড়া হয়ে যেত। এখন আমরা প্রতিদিন লুডোর ম্যাচ খেলতাম, আর এই খেলার কারণেই আমাদের জীবনে আবার সুখ ফিরে এসেছে। শ্বশুরজি এখন অনেক বেশি খুশি ছিলেন এবং আমি তার সঙ্গ পেয়ে খুবই আনন্দিত ছিলাম। এছাড়া এখন তার সব কিছুর ওপর আমার অধিকার ছিল। আমার স্বামী তার নিজের জগতে ব্যস্ত ছিলেন, মিউজিক, আর আমরা আমাদের জগতে। শ্বশুরজি এখন আগের থেকে অনেক বেশি সুখী ছিলেন। তাকে আমি এখন এমন এক আনন্দ দিয়েছিলাম যা তাকে সব সময় খুশি রাখত। শ্বশুরজি মাঝে মাঝে লুডো খেলার সময় এত জোরে গুটি ছুটতেন যে আমি বলতাম, শ্বশুরজি, একটু ধীরে ছুড়ুন, আমাদের আর কে থামাবে? এই বাড়ির মালিক তো আমরাই। আমরা যখন চাইতাম তখন সকাল হতো, আর যখন চাইতাম তখন সন্ধে। তিনি বললেন, বৌমা, এত সুখ, এত ভালো জীবন আমি কখনো পাইনি। তোমার আগমনে আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। এখন মিউজিক, আমি এই বাড়িতে সত্যিকারের অর্থে রানীর মতো থাকি। আমার কোনো কিছু নিয়ে চিন্তা বা অভাব নেই। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একাকিত্বের প্রভাব গভীর হতে পারে, যা মানসিক চাপ এবং হতাশার কারণ হয়। পরিবারের সদস্যদের সহানুভূতি ও সমর্থন সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করে। খোলামেলা আলোচনা ও স্বাস্থ্যকর সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে দেয়। একসঙ্গে সময় কাটানো ও আনন্দময় কার্যকলাপ সম্পর্কের মধ্যে বন্ধন দৃঢ় করে। অবহেলা এবং স্বার্থপরতা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। তাই একে অপরের প্রতি মনোযোগ ও যত্ন রাখা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।